ইউনিট 4 চেক ইউর রেফারেন্সেস। ইউনিট 4-এ বলা হয়েছে যে পরীক্ষা করো ইউর রেফারেন্সেস, তোমার তথ্যসূত্রগুলো, মানে তোমার তথ্যসূত্রগুলো খুঁজে নাও। ডিকশনারি মানে আমরা জানি অভিধান। এই অধ্যায়ে ডিকশনারিতে সাধারণত স্টুডেন্টদেরকে অভিধানের ব্যবহার কিভাবে করতে হয় সেটা শেখানোর জন্য একটা শিক্ষামূলক ইউনিট এটা। তো বলাই আছে যে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উইল বি এবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড কন্টেন্ট পেজ ইন বুকস। আমরা এই অধ্যায়টা পড়ার পর বুঝতে পারবো যে এই অধ্যায়ে মানে একটা বই পড়ার জন্য আমাদেরকে সূচিপত্র কীভাবে বুঝতে হবে, অ্যান্ড লুক আপ ওয়ার্ডস ইন ডিকশনারি, এবং একটা ডিকশনারিতে আমরা শব্দ কীভাবে খুঁজতে পারবো। তো লেসন 1 ইন্ট্রোডিউসিং এ টেবল অফ কন্টেন্টস, একটা সূচিপত্র বিষয়ক টেবিলকে এখানে পরিচয় করা হচ্ছে। লেসন 1-এ লুক এট দ্য টেবিল অ্যান্ড টক অ্যাবাউট ইট ইন গ্রুপস। টেবিলটা দেখতে পারো এবং তোমরা গ্রুপ ভিত্তিক কথা বলতে পারো। একটাতে প্রাণী দেওয়া আছে, আরেকটাতে সাধারণত উদ্ভিদ জাতীয় দেওয়া আছে, আরেকটাতে প্রশ্নবোধক চিহ্ন কোনো বিষয় সম্বন্ধে। হোয়াই আর এলিভেটরস ইম্পর্টেন্ট, কেন একটা লিফট প্রয়োজন। হোয়াই ইজ দ্য সি সল্টি, কেন সমুদ্রের পানি লবণাক্ত। এইসব বিষয়গুলো আলোচনা করা হয়েছে এবং পৃষ্ঠানাঙ্গ দেওয়া আছে পাশে যে এভাবে খুঁজতে হয়। তারপর নাও অ্যান্সার দ্য কোয়েশ্চেন, ইজ দ্য টেবল ফ্যামিলিয়ার টু ইউ, এই টেবিলটা কি তোমার কাছে পরিচিত। হোয়াই ডু ইউ ফাইন্ড ইট, তুমি এটা কোথায় পেয়েছো বা কোথায় দেখেছো। হোয়াট ইজ দ্য টেবল অ্যাবাউট, এটা কোন বিষয়ে। হোয়াট ইজ দ্য টেবল কল্ড, এটাকে কী বলা হয় এই টেবিলটাকে। রিড অ্যান্ড টেক্সট ডিসকাস ইন ইট গ্রুপস, দেন ফাইন্ড অ্যান্সার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তারপর নিচে দেওয়া এটা পড়বে এবং নিচে দেওয়া প্রশ্নগুলো উত্তর দিবে। যাই হোক, এখানে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা সেটা হচ্ছে যে লেসন 2 আবার ইউজিং এ ডিকশনারি, একটা ডিকশনারির ব্যবহার পদ্ধতি দেওয়া আছে, কীভাবে একটা ডিকশনারি ইউজ করতে হয়। সব আলোচনার গুরুত্বপূর্ণ আলোচনা যেটা সেটা হচ্ছে লেসন 3-তে লুকিং আপ ওয়ার্ডস ইন এ ডিকশনারি, একটা শব্দ খোঁজা, একটা ডিকশনারিতে একটা শব্দ খোঁজা সেটা কিভাবে। Talking groups about the text in lesson 4 and about the question below. Then read the text. Is there any connection between the alphabet and a dictionary? যে তুমি কি মনে করো কোনো কানেকশন সম্পর্ক রয়েছে কি দুইটার মধ্যে। অ্যালফাবেট মানে আমরা জানি যে বর্ণমালা, অ্যান্ড ডিকশনারি, একটা ডিকশনারির মধ্যে, একটা অভিধানের মধ্যে অ্যালফাবেট বর্ণমালার সাথে এবং ডিকশনারির সাথে কোনো সম্পর্ক রয়েছে বলে তুমি মনে করো। অ্যান্ড হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই অ্যালফাবেটিক্যাল অর্ডার, এবং তুমি কি বুঝো বাই অ্যালফাবেটিক্যাল অর্ডার। অ্যালফাবেটিক্যাল অর্ডার কী বুঝো। অ্যালফাবেটিক্যাল মানে হচ্ছে যে বর্ণনাক্রম, মানে বর্ণানুক্রমিক সাজানো যেখানে, অর্থাৎ ডিকশনারিতে সাধারণত ওয়ার্ডগুলো সাজানো থাকে ক্রোনোলজিক্যালি মানে হচ্ছে একটার পর একটা আসে। সাধারণত আমরা বর্ণমালা যে সাজাই অ্যালফাবেটগুলো এ থেকে জেড পর্যন্ত। তো ডিকশনারিতে যদি শব্দ খুঁজতে হয় তাহলে আমাদের এ থেকে জেড দিয়ে এ থেকেই শুরু করতে হবে এবং সেখানে সাজানোই থাকবে। তো এটাকে বলা হয়েছে যে হোয়াই ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই অ্যালফাবেটিক্যাল অর্ডার। অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে হচ্ছে বর্ণমালাগুলো যেভাবে সাজানো হয় ধারাবাহিকভাবে, এটাকে বলা হয় অ্যালফাবেটিক্যাল অর্ডার। যাই হোক, এই পার্ট পড়লে আমরা এমনিতে বুঝতে পারবো। দ্য ওয়ার্ডস ইন এ ডিকশনারি, একটা ওয়ার্ডস মানে হচ্ছে কতগুলো শব্দ। ইন এ ডিকশনারি, একটা ডিকশনারিতে আর প্রেজেন্টেড উপস্থাপন করা হয় ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার তো আমি একটু আগে বললাম যে সেটা হচ্ছে বর্ণমালার ধারাবাহিকতা। ইট ফলোজ দ্য অ্যালফাবেটিক্যাল অর্ডার অফ লেটার্স,